হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করছি। তো দেখো, মেয়ের তো শরীরটা ভালো ছিল না, তাই ওর পাপা আবার ওকে নিয়ে যাচ্ছে, ওর পরীক্ষা চলছে। তো দেখো, বৃষ্টিও থামছে না, লাগাতার প্রায় এক সপ্তাহ হতে গেল বৃষ্টি হচ্ছে। তো এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো মেয়ে দেখো স্কুটিতে উঠে গেছে, আর এই ছাতাটা মাথায় দিয়েই যাবে, না হলে বৃষ্টি হবে। তো এই যে এখন ওরা বেরিয়ে গেল পরীক্ষা দিতে। এদিকে ছেলে দেখো ভীষণ কান্না করছে, ও বলছে আমি পাপার সঙ্গে যাব। দেখো কিভাবে কাঁদছে, আর ওর পাপা ওকে তো না নিয়েই চলে গেছে, তো ভীষণ কাঁদছে। তো এখানে আমি একটা শামুক দেখতে পেয়েছি, তাই ওকে বলছি দেখ এখানে একটা শামুক আছে। তো দেখো এরকম ছোট ছোট শামুক না এখানে প্রচুর পরিমাণে আছে। এদিকে সকাল থেকে বৃষ্টি থামার নামই নিচ্ছে না, দেখো এখনও টাপুর টুপুর করে বৃষ্টিটা পড়ছে। আর মেয়ে স্কুল থেকে চলে আসছে। তো সকালবেলাতেই তোমাদের দাদাভাই মেয়েকে বলেছিল যদি বৃষ্টি হয় তাহলে আর আনতে যাবে না স্কুটিতে করে, কারণ স্কুটিতে করে গেলে না ভিজে যাবে ও পুরো, তাই বলেছিল স্কুল বাসে চলে আসতে। আর এইদিকে আমি ওকে বললাম আমার গাছে যে ক্যাপসিকাম হয়েছে 4-5টা, তো তার মধ্যে দেখো এইটাই একটু বড় হয়েছে। তো আমরা তো এখন বাড়ি চলে যাব ছুটিতে, তো সেই কারণে ওকে বললাম যে এটা তুলে নিয়ে আসতে। তো দেখো তুলে দিয়েছে কিভাবে, পুরো পাতাটাই তুলে ফেলেছে একসঙ্গে। তো ওটাই তুলে ও খুব হাসছে। আর এটা তুলে ফেললাম কারণ অন্তত একটা তো খেতে পারবো। এরকম গাছে রেখে দিলে হয়তো কেউ ছিঁড়ে নিয়ে যেতে পারে, কারণ আমরা অনেক দিনের ছুটিতেই বাড়ি যাচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে। তো এবার আবার চলে এসেছি আমি রান্নাঘরে। তো দেখো পেঁয়াজ আর জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই মসুরের ডালটা সম্বরা দিয়ে দিলাম। ডালটা তো ওইদিকে হচ্ছে, আর এইদিকে দেখো কড়াইটা গরম করে দিয়ে এই কাঁকরোলটা ভেজে নিচ্ছি। আর 500 মতন কাঁকরোল আমি এনেছিলাম, ছেলে একদিন একটু ভালো খেয়েছিল দেখে ভাবলাম হয়তো ছেলে ভালো খাবে, কিন্তু একদমই খেতে চাইছে না। তো এখন কি করব, প্রত্যেক দিন আমি এখন একটা একটা করে ভেজে খাচ্ছি আর কি, যতদিন না শেষ হয়। তো এটা ভেজে আমিই খাবো, আর কেউ অতটা পছন্দ করে না খেতে। তো দেখো এখন আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেছে, প্রায় দেখো জাল উঠে গেছে। আর ওই ভাত চাপিয়ে দিয়েছি এখানে। আজকের দুপুরের মেনুতে বানাবো ডিমের কারি, তো তার জন্য ডিম সিদ্ধ বসিয়েছিলাম। তো ডিম সিদ্ধ তো কমপ্লিট হয়ে গেছে, তো সেটা নিয়ে এসেছিলাম আমি ছাড়াবো। তো দেখো ছেলে আমাকে দিল না ছাড়াতে, বলছে মা দাও আমি তোমাকে হেল্প করে দিই। তো দেখো ও নিজেই বসে পড়েছে ডিম ছাড়াতে। তো টিভিও দেখছে, ডিমও ছাড়াচ্ছে এক মনে, দেখো কি সুন্দর ছাড়াচ্ছে। তো একটা ডিম পুরো কমপ্লিট করে ফেলেছিল, তারপর শুরু করে দিয়েছে দুষ্টুমি। দেখো ডিমটা তো ছুলে ফেলেছে, এবার আমি বললাম ওখানে রাখতে, তো বাটির মধ্যে রেখে দিল কিভাবে দেখো। এবার যেগুলো ও ছোলেনি সেইগুলো দিয়ে একসঙ্গে মিক্সড করছে দেখো, আবার খোসাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো এই সসপ্যানের মধ্যে যে জলটুকু ছিল দেখো সেইটুকুও ঢেলে দিচ্ছে, মানে এখন আরও থামবে না, শুধু দুষ্টুমি করবে আর ঘর নোংরা করবে। তো আমি আর ওকে দিইনি, আমি নিজেই কাজটা করে ফেলেছিলাম। আর এখন এরা দুজনা যাচ্ছে একটু ডাক্তারের কাছে, কারণ কালকে রাত্রে ছেলে এমন একটা মারাত্মক ঘটনা ঘটিয়ে দিয়েছিল কি আমার তো সারা শরীর কাঁপতে শুরু করে দিয়েছিল। আর এত ভয় পেয়েছিলাম বলার মতন না। আমাদের ঘরে যে সুর একটা আছে, তো ওই সুর একটা ধরে না ও ঝুলে পড়েছিল, আর সুর একটা কাত হয়ে ওর গায়ের উপর পড়েছিল। গায়ের ওপর বলতে ওর মাথার উপর বেশি চোটটা লেগেছে, দু জায়গায় তো একদম ফুলে গেছিল, আর 2 জায়গায় কি 3 জায়গায় হবে কেটে গেছে অনেকটা করে। তো ভীষণ ভয় করছিল। তখনই তোমাদের দাদা ভাই হসপিটালে নিয়ে গেছিলো, মানে আমাদের ক্যাম্পের মধ্যে যে হসপিটালটা আছে না, ওখানেই নিয়ে গেছিলো ছেলেকে। তো সেখান থেকে একটু বরফ দিয়েছিল আর বলেছিল ওষুধ দেওয়ার কথা। তো সে ওষুধ তখন আনেনি, তো দেখো এখন গেছিল ডাক্তারের কাছে। তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, দেখো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর একটা জ্বরের ওষুধ দিয়েছে। তো ডাক্তারবাবু বললেন যে যদি বাচ্চা বমি করতো তাহলে হয়তো একটু ভয় থাকতো,
কিন্তু ঠাকুরের কৃপায় দেখো আমার ছেলেটা ভালোই আছে, কোনো অসুবিধা হয়নি ওর, একদম সুস্থ। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই বেডের গদিটা সরিয়ে নিচ্ছে, কারণ এই বেডের নিচে আমার একটা ট্রলি ব্যাগ রেখেছি, সেটাই এখন বের করে দিচ্ছে। তো দেখো ট্রলি ব্যাগটা যদি আমি বাইরে রাখতাম তাহলে ভীষণ ধুলো পড়ে যেত, তো সেই কারণেই ব্যাগটাকে না আমি এই বক্সওয়ালা খাটের মধ্যে রেখে দিই। এখানে রেখে দিলে কোনো নোংরা পড়ে না। এদিকে আবার তোমাদের দাদা ভাই দেখো ওখান থেকে কিছু জামা কাপড় বের করছে। তো এই জামা কাপড়গুলো পুরনো হয়ে গেছে, ব্যবহার করা হয় না, তবুও বলছে না এগুলো মেয়ে পরবে, কারণ এই জামা কাপড়গুলো হলো মেয়ের। তো ওগুলো তো বের করলো, আর এইদিকে ছেলে বসে বসে দেখছিল। ওখানেই আবার ওর ছোটোবেলার অকারটা রেখেছিলাম, তো সেটা দেখে বলছে পাপা আমাকে এই গাড়িটা বের করে দাও, আমি এই গাড়িটা নিয়ে খেলবো। তো দেখো তোমাদের দাদাভাই সেটা বের করে দিয়েছে, এখন ও গাড়ি গাড়ি খেলবে। দেখো এর মধ্যে ঢুকেও গেছে, কিন্তু এই অকারটা একটু খারাপ হয়ে গেছে। ওর একটা স্প্রিং ছিল, সেই স্প্রিংটা ভেঙে গেছে, আর একটা নাট ছিল সেটাও একটু লুজ হয়ে গেছে, মানে এটাকে টেনে একটু লম্বা করতে হয়, কিন্তু সেটা লম্বা করতে গেলে আবার বন্ধ হয়ে যায়, মানে আর লম্বা হয় না। তো দেখো ছেলে কিভাবে খেলছে গাড়ি গাড়ি বলে, মাঝখানে বসে পড়েছে আর পা দুটো দেখো বেরিয়ে গেছে, আর সাইডে যে দুটো খেলনা রয়েছে ওই দুটো ধরেই ও চালাচ্ছে, ভু ভু করছে। ছোট বাচ্চা যখন যা মনে পড়ে তাই করে। তো দেখো ও তো খেলা শুরু করে দিয়েছে, এই অকারটাকেও গাড়ি বানিয়েছে, দেখো কিভাবে টেনে নিয়ে যাচ্ছে। তো সাইডে যে দুটো ফুলের মতন আছে, তো সেই দুটো ধরেই ও যাচ্ছে। এই দেখো আবার একটু বসে পড়লো, আবার এটাকে ঘোরাচ্ছে আর টিভি দেখছে একটু। তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে এইসব কাণ্ড কারখানা হতেই থাকে। এবার দেখো কোথায় বসে আছে, ওর পাপা না এটাকে আবার একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, তো উঁচু হয়ে গেছে। দেখো উঁচু হয়ে গেলে না ও আবার এর উপর উঠে বসে আছে। এদিকে আমরা আবার সবাই রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি, কিন্তু ছেলে খাবে না, একদমই খেতে চায় না, তো মাঝে মধ্যে খায়। তো দেখো ও তো বসে বসে টিভি দেখছে, আর এদিকে আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি ঘি বানাতে। তো দুধের সর ছিল, হঠাৎই মনে পড়লো যে আমি তো ঘি বানাইনি, আর না বানালেও নষ্ট হয়ে যাবে, সেই কারণে দেখো ঘিটা বানিয়ে নিচ্ছি। তো ঘির মধ্যে জাল উঠে গেছে, এটা ভালো করে টকবক করে ফুটবে, যতক্ষণ না একদম ব্রাউন কালার এসে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে। তো দেখো প্রায় হয়েই এসেছে, ঘিটা আর অল্প একটু জাল দিয়ে, মানে সাদা সাদা ভাব রয়েছে, তো সেটাকে একটু ব্রাউন মতন করে নামিয়ে নেব। তো অনেকটা পরিমাণে ঘি হয়েছে। তো দেখো এদিকে আবার তোমাদের দাদা ভাই গেছিলো একটু সবজি আনতে, তো একটা বিটরুট নিয়ে এসেছে, টমেটো আর আলু দেখো কতটা লম্বা, আর আদাও নিয়ে এসেছে। তো এদিকে দেখো আবার আমি রাজমা ভিজিয়ে রাখছি, কারণ ট্রেনের রান্না করে নিয়ে যাব, ওখানে বসে খাবো, তো সেই কারণে। আর মেয়ে আমার রাজমা খেতে খুবই ভালোবাসে। তো দেখো এইদিকে আবার আমি ঘিটা সেঁকে নিচ্ছি, কারণ এখন ঠান্ডা হয়ে গেছে, তখন ভীষণ গরম ছিল, তো সেই ভয়ে আমি আর ছেঁকে নিইনি। তো দেখো অনেকটা পরিমাণে ঘি বেরিয়েছে। তো আমি যবের থেকে ঘি বানাচ্ছি তবের থেকে আর ঘি কিনি না। তো দেখো এইদিকে আবার প্যাকিং শুরু হয়ে গেছে। তো সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 2-4টে জামা কাপড় পরে আছে, তোমাদের দাদাভাই সেগুলো আবার গুছিয়ে দিচ্ছে, কারণ আমি না ঠিক মতন প্যাকিং করতে পারি না, কোথায় কি রাখবো সেটাই বুঝতে পারি না। তো তোমাদের দাদাভাই সবসময় প্যাকিং করে। তো দেখো এই সাবানের বক্সটা দেখে ছেলে বলছে আমাকে সাবানের বক্সটা দাও, বক্সটা নিয়ে খুলে দেখছে যে এর মধ্যে কি সাবান আছে। তো দেখো দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন ও আবার প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও।